সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব হাউ টু সেট আপ গুগল এএমপি ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টিউটোরিয়ালটিতে গুগল যে এএমপিটি রয়েছে সেই এএমপিটি কিভাবে আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে সেই বিষয়টি শিখব। এখানে শিক্ষার্থী বন্ধুরা, এএমপি বলতে বোঝানো হয়েছে অ্যাডিং অ্যাক্সেলারেট মোবাইল ফোন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখব অ্যাডিং অ্যাক্সেলারেট মোবাইল ফোন অর্থাৎ এএমপিটি কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সেট আপ করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে আমার একটি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওপেন করে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নর্মাল একটি আমার লোকাল হোস্টে করা ওয়ার্ডপ্রেস সাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি এএমপি প্লাগইনটি ইনস্টল করতে চাই, তো তাহলে আমাদের আমাদের ড্যাশবোর্ড থেকে এখানে প্লাগইন যে অপশনটি রয়েছে প্লাগইন অপশনে চলে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্লাগইন অপশন থেকে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করে আমাদের যেই এএমপির যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমরা আমাদের লোকাল হোস্টে ইনস্টল করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাইটটি লুড হচ্ছে। লুড হওয়ার পরে আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্লাগইন নামে একটি পেজে নিয়ে এসেছে। তো এখান থেকে যদি আমরা সার্চ বক্সে যদি আমরা এএমপি লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমাদের এএমপি যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি কিন্তু চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্লাগইনটি কিন্তু এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এএমপি দুইটি প্লাগইন রয়েছে। তো আমরা প্রথম যেই প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি অ্যাক্টিভ করব। কারণ প্রথম যেই প্লাগইনটি রয়েছে সেটির মূলত ওয়ার্ডপ্রেসেরই প্লাগইন। এটি ওয়ার্ডপ্রেস ডেভেলপ ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই ডেভেলপ করা একটি প্লাগইন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্লাগইনটি এখানে ইনস্টল নাও ক্লিক করে আমাদের প্লাগইনটি আমাদের ড্যাশবোর্ডে ইনস্টল করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্লাগইনটির রেটিং মোটামুটি ভালো রয়েছে এবং এটির ইনস্টলেশন অনেক বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, তার চেয়ে বেশি রয়েছে আমাদের এখানে যেই এএমপি যে প্লাগইনটি রয়েছে এটির ইনস্টলেশন এবং রেটিং তুলনামূলকভাবে বেশি। তারপরেও আমরা এটি যেহেতু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি বা ওয়ার্ডপ্রেসের ইয়ের একটি প্লাগইন, ডেভেলপ করা প্লাগইন, তাহলে আমরা এই প্লাগইনটি ইনস্টল করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার প্লাগইনটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা আমাদের প্লাগইনটি এখানে অ্যাক্টিভ করে নিব। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অ্যাক্টিভ বাটনটিতে ক্লিক করে আমাদের প্লাগইনটি আমাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ করে নিব। শিক্ষার্থী বন্ধুরা, প্লাগইনটি অ্যাক্টিভ এবং ইনস্টল হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আমাদের এরকম একটি পেজে নিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমাদের যা করতে হবে, আমাদের যে প্লাগইনটি রয়েছে এএমপি নামে, সেই প্লাগইনটি কিন্তু এখন সেটিং করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এএমপি যে প্লাগইনটি ইনস্টল হয়েছে সেই প্লাগইনটি দেখতে পাবেন আমাদের ড্যাশবোর্ডে কিন্তু এএমপি প্লাগইনটি এখানে একটি অপশন চলে এসেছে এএমপি নামে। তো এখান থেকে আমি এএমপির যে সেটিং অপশন রয়েছে সেই সেটিং অপশনটিতে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটিং অপশন থেকে আমাদের এএমপি যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সেট করতে হবে কিছু ডিফল্ট সেটিং চেঞ্জ করার মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি পেজে নিয়ে এসেছে। যে জায়গায় দেখতে পাচ্ছেন এখানে এএমপি সেটিং লেখা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কনফিগার এএমপি সেটিং দেখতে পাচ্ছেন, তারপর সাইজ স্ক্যান দেখতে পাচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমাদের যা করতে হবে, এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমাদের তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন এই যে কনফিগার এপিআই অপশনটি রয়েছে, এই অপশনের এখানে ওপেন উইজেট নামে একটি অপশন রয়েছে। তো এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখতে পাবেন আপনাদের নতুন একটি পেজে কিন্তু নিয়ে এসেছে, যে জায়গায় এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে এএমপি ফর ওয়ার্ডপ্রেস। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ কিছু অপশন রয়েছে, ৩টি অপশন রয়েছে। তো এই অপশনগুলা পড়ে নেবেন। এএমপি এন্ড ওয়ার্ডপ্রেস, এখানে কিছু টেক্সট লেখা রয়েছে। আপনারা ইচ্ছা করলে টেক্সটগুলো পড়ে নিতে পারবেন, পড়লেই বুঝতে পারবেন এখানে কি লেখা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কনফিগার ইউর ওয়েবসাইট উইথ এপিআই, এখানে টেক্সটগুলো পড়ে নেবেন। তারপর সাইট রিভিউ, এখানে কিছু পরিমাণ টেক্সট রয়েছে, এই টেক্সটগুলো পড়ে নেবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড একটি নতুন অন্য একটি পেজে নিয়ে এসেছে, যে জায়গায় দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা দুটি অপশন রয়েছে। এখানে ডেভেলপার অর টেকনিক্যাল
একটি অপশন রয়েছে এবং এই জায়গায় নন টেকনিক্যাল একটি অপশন রয়েছে। এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশনটিতে কিন্তু পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এন্ড সিএসএস অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আমি আসলে নন টেকনিক্যাল অর ওয়েটিং যে সিম্পল সেটআপটি রয়েছে এই সেটআপটি দিয়ে আমি আপনাদের করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এই ডেভেলপার দিয়েও করতে পারেন। তো আমি এখানে নন টেকনিক্যাল যেই অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। তো তারপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে সাইট স্ক্যানের একটি অপশন চলে এসেছে। এখানে প্লিজ ওয়েট এ মিনিট, এখানে একটি লোডিং পেজ দেখাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে পেজটি লোড শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর স্ক্যানটি কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে টেমপ্লেট মডেলস নামে নতুন আরেকটি পেজে নিয়ে এসেছে, যে জায়গায় দেখতে পারবেন রিডার, টেস্টিমোনিয়াল এবং স্ট্যান্ডার্ড তিনটি অপশন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তিনটি অপশনে তিন ধরনের কিন্তু বিষয়ে কাজ করা হয়। এইটিতে শিক্ষার্থী বন্ধুরা এখানে টেস্টিমোনিয়ালে দেখতে পারবেন এখানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেই এএমপি কমপ্লিটেড প্লাগইন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই স্ট্যান্ডার্ডেও কিন্তু অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে রিডার অপশনটি ক্লিক করব। রিডার অপশনটি ক্লিক করে আমি আপনাদের এই অপশনটির মাধ্যমে এএমপিটা দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা আহ, ইচ্ছা করলে এই দিক দিয়ে টেম টেস্টিমোনিয়াল তারপর এখানে যে স্ট্যান্ডার্ড অপশনটি রয়েছে সেটি ক্লিক করতে পারেন। তারপর আমি এখান থেকে যে রিডার অপশনটি রয়েছে সেই রিডার অপশনটি ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা রিডার অপশনটি আসলে একটি সহজ একটি মাধ্যম। তো আপনারা চেষ্টা করবেন রিডারের মাধ্যমেই আপনাদের এএমপিটি ক্লিক করার জন্য। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর শিক্ষার্থী বন্ধুরা এখানে থিম সিলেকশনের একটি অপশন দেখতে পাচ্ছেন, যে জায়গা থেকে আমাদের যে কোনো একটি থিম সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পারবেন আমাদের যেই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু থিম রয়েছে সেই থিমগুলো এখানে কিন্তু শো করছে। 2011, তারপর 2050, 2014 এরকম অনেক ধরনের থিম কিন্তু আপনাদের এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এখানে এএমপি লিগেসি নামে একটি থিম কিন্তু আপনাদের এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যেহেতু আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটিকে এএমপিতে কনভার্ট করতে যাচ্ছেন, তো শিক্ষার্থী বন্ধুরা তার জন্য আপনাদের যে এএমপির যেই থিমটি রয়েছে সেই থিমটি কিন্তু এখান থেকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো তার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে এএমপি লিগেসি যে থিমটি রয়েছে সেই থিমটি সিলেক্ট করলাম এবং দেন নেক্সটে ক্লিক করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন সেভিং ইউর সেটিং, আমাদের সেটিংটি সেভ করার যে অপশনটি দেখাচ্ছে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেই সেটিং গুলা করেছি সেই সেটিং গুলো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডান মেসেজ আমাদের শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনারা যদি এখান থেকে আরো কিছু কাস্টমাইজ করতে চান, তো এখানে কাস্টমাইজ বাটন রয়েছে। কাস্টমাইজ বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের এই বিষয়টি আরো কাস্টমাইজ করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আপাতত আর কাস্টমাইজ করছি না। আমি এখান থেকে ক্লোজ বাটনটিতে ক্লিক করে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আপনাদের যেই এএমপির যেই প্লাগইনটি ইনস্টল করেছি সেই প্লাগইনটি আসলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে কাজ করছি না, সেটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমি আমাদের যে সাইটটিতে এএমপিটি সেটআপ দিয়েছি সেই সাইটটির যেই ভিউ ভিজিট সাইট সেই ভিজিট সাইটে আমি চলে যাব আমাদের সাইটটি দেখার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাইটটিতে কিন্তু চলে এসেছি। তো আমি যদি নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা আমাদের এমপিটি কাজ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা এটি কাজ করছে কিনা এটি আসলে সরাসরি দেখানো সম্ভব না, কারণ আমাদের নেট এমপির কাজটা মূলত কি, এমপির কাজটা হলো আমাদের নেট স্পিডটা যখন স্লো থাকবে তখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেই পেজটি রয়েছে অথবা আমাদের যেই ল্যাপটপের যতটুকু স্ক্রিন রয়েছে এতটুকু স্ক্রিনের ভিতরে আমাদের সাইটটির যে অংশটি থাকবে সেই অংশটি লুট হবে, যে পরবর্তী যে অংশটি রয়েছে সেই অংশটি তখন লুট হবে না। যখন শিক্ষার্থী বন্ধুরা আমরা স্ক্রল করে নিচে নামবো তখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরবর্তীতে যতটুকু অংশ আমাদের
স্ক্রিনে দেখা যাবে, আমাদের ল্যাপটপ স্ক্রিনে অথবা মোবাইল স্ক্রিনে দেখা যাবে, সেই অংশটুকু পুরো স্ক্রল করে নিচে নামার পর তখন সেই অংশটুকু লোড হবে। তো এএমপির কাজ মূলত এইটি, যে আমাদের নেট স্পিড যখন স্লো থাকবে তখন আমাদের সাইটটি পুরোপুরি লোড হবে না। মানে আমাদের যতটুক স্ক্রিনে দেখা যাবে সেই অংশটুকু আমাদের ওয়েবসাইটের, সেই অংশটুকু আমাদের লোড হবে। তো আমরা যখন স্ক্রল করে আবার নিচে নামবো, নিচে নামার পর যেই অংশটুকু আমাদের স্ক্রিনে, ল্যাপটপ স্ক্রিনে অথবা মোবাইল স্ক্রিনে শো করবে, সেই অংশটুকু আবার পুনরায় লোড হবে। তো এএমপির কাজ মূলত এটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এএমপিটি অনেকেই পছন্দ করেন না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন। ক্লায়েন্ট যদি আসলে এএমপিটি তার সাইটে এড করতে চায়, তো সেই ক্ষেত্রেই শিক্ষার্থী বন্ধুরা আপনারা এএমপিটি আপনাদের ক্লায়েন্টের সাইটে এড করে দিবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আহ, আশা করছি আপনারা এএমপিটি কিভাবে সেট করতে হয় সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি।